গুড মর্নিং। আজকে শুক্রবার। আজকে শুক্রবার হয়ে জিম্মার ছুটি পড়ে যাবে, মানে সামার ভ্যাকেশন। তো চলো, তাই জন্যে আজকে ভাবলাম জিম্মার রুম ট্যুরটা তোমরা অনেক দিন থেকেই বলছো, সেটা আমার করা হয়ে উঠছিল না। তো আজকে জিম্মার রুম ট্যুরটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। এই দরজাটা দিয়ে ঢুকলে, এই দরজাটা দিয়ে জাস্ট ঢুকে ফার্স্ট হচ্ছে জিম্মার এই জায়গাটা একটা বেডসাইড টেবিল আছে, ছোট্ট একটা কর্নার টেবিল। এটা দেখো ট্রায়াঙ্গেল মতন সুন্দর দেখতে না টেবিলটা, এরকম কাঠের চারটে পায়া আছে। আর ওই নিচে ওর ওই ছোটবেলার গাড়িটা সেদিন তোমাদের দেখাচ্ছিলাম রাখা আছে। আর এই টেবিলটার উপর কি কি আছে দেখো, দেখে নাও। একদমই বেসিক জিনিসপত্র। একটা গাছ আছে, এটা একটা বাম্বু ট্রি। গাছ তো যেখানেই রাখবে দেখতে ভালো লাগবে। আর এটা সবসময় থাকে না, যখন ফুল ফোটে বা যখন একটু একটু ফুল থাকে তখন আমি একটু এরকম করে এই ফুলের সাজিটা সাজিয়ে দিই। ভালো না দেখতে সাজিটা? এরকম থাকলো। আর এটা তো এসির রিমোট। আর এখানে একটা নাইট ল্যাম্প আছে, এমনি আর কি টেবিল ল্যাম্প। আর এইখানে দেখো না জিম্মা কেচাপ টেচাপ রেখেছে খেয়ে, মানে কোনো সময় রেখে দিয়েছে। আর এটা হচ্ছে ওর একটা গ্লু, কিছু খুচরো পয়সা, একটা ইরেজার, এইসব উল্টোপাল্টা জিনিস আর কি এখানে। এইদিকে ওর বিছানাটা, বেডটা দেখো এইভাবে আছে। কখনো কখনো আমি ওইদিকেও করে দিই। আর তার পেছনে একটা জানলা। আর এই দিক থেকে চলে আসলে দেখো এইভাবে বেডটা, এই দেখো ওই যে এন্ট্রেন্সের দরজাটা, ওইখান দিয়ে ঢুকে এইভাবে বেডটা। আর তার উপরে আছে একটা বুক শেলফ। ওই বইগুলো আমার, চলো তোমাদের তাও দেখিয়ে দিই, তারপরে জিম্মার বইগুলোও দেখিয়ে দেবো। তো দেখো এর ভেতরে কি আছে। এটা জিম্মারই একটা টেডি, মনে হয় ও জন্মদিন বা অন্নপ্রাশন ওরম কিছু পেয়েছিল। এটা হচ্ছে একটা ঢোল, এটা শান্তিনিকেতন থেকে কেনা। তার পেছনে দেখো উটের ছবি, ওটা সুবীর দুবাই থেকে এনেছিল। আর তার পেছনে আমার আর সুবীরের ছবি, একদম ছোটবেলার ছবি ওগুলো। আর ওটা আমার বাপির ছবি। আর এই দেখো এইদিকেও একটা আমার ছবি আছে, এটা ভিলাইতে যখন থাকতাম তখন। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মামা আর্থের উপটান ময়েশ্চারাইজিং লোশন সোপ আর মামা আর্থের ভিটামিন সি ময়েশ্চারাইজিং লোশন সোপ। তো এই মামা আর্থের উপটান ময়েশ্চারাইজিং লোশন সোপের মধ্যে আছে টার্মারিক আর স্যান্ডেলউডের গুণ। আর এই ময়েশ্চারাইজিং লোশন সোপগুলো 125 গ্রাম করে থাকে। আর এটা তোমার ট্যান রিমুভ করবে, এটা তোমার লোশনের কাজটা কিন্তু সোপে করে দেবে। একদম জেন্টলি তোমার স্কিনকে ডিপ ক্লিন করবে, অথচ ময়েশ্চারাইজও করবে। মামা আর্থ হলো একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড, যার প্রতিটি প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড, কোনো রকম হার্শ কেমিক্যাল এতে থাকে না, লাইক নো প্যারাবিন, নো সিলিকন। আর যদি তোমরা এই প্রোডাক্টগুলো আনতে চাও তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিও। আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড, সেই কুপন কোডটা ইউজ করলে কিন্তু তোমরা আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আমার কুপন কোড হচ্ছে SKP2024। এগুলো তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল সর্বত্র তো পাবেই। ফার্স্ট ক্রাইতে গিয়ে বেবি প্রোডাক্ট পারচেস করতে পারবে। তাছাড়াও মামা আর্থের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও তোমরা পারচেস করতে পারবে। আর এখন তো শুধুমাত্র যে অনলাইনে তা নয়, অফলাইনেও তোমরা মামা আর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। যে কোনো ভালো কসমেটিক্সের দোকানেও কিন্তু মামা আর্থের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো সেখানে গিয়েও তোমরা পারচেস করতে পারো বা আমার লিঙ্কে ক্লিক করেও পারচেস করে নিতে পারো। আর এখন থেকে মামা আর্থের প্রোডাক্ট ইউজ করে তোমরা সেটার ফিডব্যাকও দিতে পারো, এবং সেই ফিডব্যাক অনুযায়ী মামা আর্থ কিন্তু সব সময় একটা বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে থাকে। এই দুটো রাজস্থান থেকে এনেছিলাম। এটা গেল নিচের তাকটা। ওপরের তাকে, তার ওপরের তাকটাতে মানে আর কি আমার কিছু বই আছে, এইগুলো দেখে নাও। এইরকম আর কি, এইরকম আছে এই দুটো তাক। আর আরো ওপরের তাকে সেখানেও কিছু বই আছে। বুদ্ধদেব গুহ আমার ভীষণ প্রিয় একজন লেখক, এবং লেখিকার মধ্যে সুচিত্রা ভট্টাচার্য আমার ভীষণ প্রিয়। তা ওনাদেরই কিছু বই আমার, যেগুলো আর কি আমি পড়েছি আর কি, কিনেছিলাম, সেগুলোই আছে। দেখো 10টি উপন্যাস সুচিত্রা ভট্টাচার্য,
চারকন্যা, বুদ্ধদেব গুহ, মাধুকরী নিশ্চয়ই সবাই পড়েছ, না পড়ে থাকলে পড়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বুদ্ধদেব গুহর মাধুকরী। তার ওপরে হচ্ছে ভ্রমণ সঙ্গী। এদিকে দেখো কাছের মানুষ, এটাও খুব ভালো, সুচিত্রা ভট্টাচার্যের। ওপরে ঠাকুরের ছবি। এইরকম ভাবে এই জায়গাটা, এই বুকশেলফটা সাজানো। এবার দেখো ঘুরে গেলে ওইদিকে হচ্ছে ওর স্টাডি টেবিল। স্টাডি টেবিল অর্গানাইজেশন তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। দেখো এই রকম। আর এই দিকে আছে একটা টেবিল, যে টেবিলটার মধ্যে ওর একটা টেডি বিয়ার আছে আর সায়নের গিটার, আর এদিকে আমার ট্রাইপড। আর এই ওপরে সমস্ত র্যাকে সব স্টোরেজ আর কি, সুটকেস, তারপরে গরম জামা কাপড় এইরকম রাখা আছে, স্টোরেজ বলতে পারো, মানে এক্সট্রা জিনিস। আর ওইখানে রিসেন্ট যে বইগুলো জিম্মা কিনেছে সেখানে রাখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি বই। তো চলো। তো এইটা হচ্ছে ওর স্টাডি টেবিল। আর এই বইগুলো নিশ্চয়ই তোমাদের খুবই পরিচিত, এগুলো জিম্মার বই। তবে এই উইম্পি কিটটা সায়নের ছোটবেলার, তো জিম্মাও পড়ে বোধহয়, ওই জন্য বার করে রেখেছে। এই বইগুলো ও রিসেন্ট কিনেছে। এইগুলো তো দেখেছিলে যে ও ব্যাঙ্গালোর গিয়ে কিনেছিল এইগুলো। আর দুটো সেই দাদাভাই কিনে দিয়েছিল শান্তিনিকেতন যাওয়ার সময় ট্রেনে। আর এই বই দুটো রিসেন্ট কিনেছে, অ্যামাজন থেকে কিনেছে এই দুটো বই। দেখো এইটা আমি আর সায়ন আগ্রা ফোর্টে, এইটা জিম্মা পুরীতে। ওপরে দেখো, ওপরে এটা ওর একটা কোয়েশ্চেন পেপার, মানে খুব ইম্পর্টেন্ট বলে এখানে রেখেছে। এইটা একটা খুব সুন্দর কিউট বানি। এই দেখো, এর ভেতর কিছু জিনিস রাখা যায়। অ্যাকচুয়ালি এটা প্লান্টার, মানে গাছ রাখার জন্য, বাট গাছ বসালে তো জিনিসটা খারাপ হয়ে যাবে। এইভাবে এইখানটা রাখা আছে। এই দেখো, একটা ওর জলের বোতল আছে। আর এই ওপরের ভেতরের বইগুলো সব সায়নের বই। ও অনেক প্রাইজও পেয়েছে, আবার কিছু বইতেতে গিফট পেয়েছে, কিছু ও কিনেছে, এরম হিসেবে বই। আর ওই কাপটা দেখো, সায়ন পড়তো দিল্লি পাবলিক স্কুল ডিপিএস এ, সেইটা কাপটা রয়েছে, একবার স্কুলে দিয়েছিল আর কি। আর এর ভেতরে তো জিম্মার বই খাতা থাকে। এই দেখো, এইগুলো খাতা, এগুলো বই। কিছু বই খাতা তো এখন নেই আমার, মানে ও তো নিয়ে গেছে, পড়তে গেছে। আর এই ওপরটায় জামা কাপড়, এগুলো সায়নের জামা কাপড়। এই দিকটায় দেখো, এটা আমার একটা ছবি, আর এটা একটা কুচু কুচু একটা ডগি পাপ্পি। আর ওপরে দেখো, এটা হচ্ছে সরস্বতী, এটা আমার পেন্টিং, আমি করেছিলাম ক্যানভাসের ওপর আর কি, অয়েল পেন্টিং এটা। এই দেখো, আমার নামও লেখা আছে। এটা 2010-এ করেছিলাম, 2010 সালে এঁকেছিলাম সরস্বতী ঠাকুর। এটা একটা খবরের কাগজে এই ছবিটা বেরিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল, সেটা দেখে এঁকেছিলাম। আর এই দিকে জানলা, এইভাবে দেখো জানলাটা খুললে এই যে এখানে কিছু গাছ রাখা আছে। জিম্মা কিছু স্টোন পেন্টিং করেছিল, সেগুলোও সাজানো আছে। অ্যালোভেরা গাছই মেনলি আছে এখানে, আর একটা এই সাইন অফ ইন্ডিয়া আছে, আর একটা বগনভিলা আছে। এই বগনভিলা গাছটায় প্রচুর ফুল ফোটে। এই হচ্ছে জানলা। এই দেখো, খাটে এইখানটা যদি ধরো শুয়ে থাকো আর বৃষ্টি হলে এত ভালো লাগে যে কি বলবো এই রুমটা থেকে। মানে এই জানলাটার পর্দাটা পুরো সরিয়ে দিলে পুরো বৃষ্টি দেখা যায়, খুব ভালো লাগে।